নবীজি বলেন কিয়ামত এত দ্রুত হয়ে যাবে, এক ব্যক্তি দুধ দহন করবে, করার পর পাত্রের মধ্যে দুধ নিবে, এই দুধটা মুখে নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারা আর-রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা। দুই ব্যক্তি ব্যবসায়ী লেনদেন করার জন্য, আপনার এক কাপড় ব্যবসায়ী আরেকজনের সামনে কাপড় খুলবে, কথার কথা। এইবার দেখাইতে থাকবে কাপড়, বেচা কিনা করবে আর কি দুইজন। নবীজি বলেন ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতফিয়ানিহি, কয় দুইজন বেচা কিনাও করতে পারবে না, কাপড়টা আবার বটতেও পারবে না, ভাঁজ করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। কুমান্নাস সাআ, কয় কিয়ামত এত দ্রুত সংগঠিত হবে। ওয়াকাদ রাফা আহাদুকুম উখলাতাহু ইলা ফি, তোমাদের কেউ কেউ তার খাবারের লোকমাটা মুখের কাছে নিবে, ফালা ইয়াতআমুহা, মুখের মধ্যে খাবারটা নিতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। খাবার নিবে, এখানে খাবে, রাসূল বলেন কিয়ামত হয়ে যাবে। সর্বপ্রথম ইসরাফিলের সিংহার আওয়াজটা কে শুনবে? মুসলিম শরীফের হাদিসে আছে 2940 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أول من يسمعه رجل يلوت حوز إبله, সর্বপ্রথম ইসরাফিলের সিংহার আওয়াজটা শুনবে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার ওটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে, ওটাতে পানি পান করবে। মনে করেন যারা বলতেছে নবীর কথা বিশ্বাস করে না, যদি হয়ে যায় তখন কি হবে বলেন, একটু বলেন না, নবী যা যা বলতেছে যদি হয়ে যায় তখন কি অবস্থাটা হবে? আর আমরা যারা ইমানদার আমাদের কথা হবেই তো। এখন যারা বিশ্বাস করেন এদেরকে বলেন ভাইয়া যদি এমনটা হয় তখন কি হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বপ্রথম সে শুনবে যে তার ওটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে, ওই ব্যক্তি সর্বপ্রথম ইসরাফিলের সিংহার আওয়াজ শুনবে। ফালা ইয়াসতিফিহি, পানিও পান করাইতে পারবে না। ফায়াস আকু, লোকটা বেহুশ হয়ে যাবে। ওয়াস আকু নাস, এরপর আস্তে আস্তে যত মানুষ থাকবে সব এইভাবে ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই বিষয়টা। এখন আমার কথা হলো যারা কয় এগুলা যদি হয়ে যায় যেদিন, আর যদি এই জাতীয় আল্লাহ অবিশ্বাসীরা থাকে তখন কি অবস্থা হবে? তখন ওই যে বললাম সবাই বলবে হ্যাঁ ঠিকই তো তিনি যা বলছেন, কিন্তু তো লাভ হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলে দিয়েছেন বিষয়গুলা। আল মুস্তাদরাক লিল হাকিম 8676 নম্বর হাদিসের বর্ণনা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাটা যেদিন দিছে, দেওয়ার পর আল্লাহ বলেছেন তোমার দায়িত্ব সিংহায় ফু দেওয়া। কবে দিবা এটা তুমি জানো না, এটা আমি আল্লাহ জানি, আমি যেদিন বলবো সেদিন ফু দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না তরফা সাহিবিস সূর মুনযু ওয়াক্কিলা বিহি মুস্তাইদ্দুন ইয়ানজুরু নাহওয়াল আরশ মাখাফাতা আন ইউমারা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তরফুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসরাফিলের চোখ প্রস্তুত হয়ে আস, দেখেন যেদিন তাকে দায়িত্ব দেওয়া আছে সেদিন থেকে আরশ পানে তাকিয়ে আছে ইসরাফিল, এই ভয়ে তাকিয়ে আছে যে আমি যদি অন্যদিকে তাকাই ওই মুহূর্তে যদি রব আমাকে হুকুম করে ফেলে ইসরাফিল ফু দাও, আমার কি অবস্থাটা হবে, এই জন্য আমি দৃষ্টি অন্যদিকে নেই না। নবীজি বলেন ইসরাফিল দৃষ্টি এই ভয়ে অন্যদিকে নেয় না, যদি অন্যদিকে নিলে রব হুকুম করে ফেলে তখন তো রবের হুকুম সঠিকভাবে পালন হবে না। তাই ইসরাফিলকে সিংহার দায়িত্ব দেওয়ার পর থেকে 1500 বছর আগে নবী বললেন অদ্যাবধি ইসরাফিল এভাবেই আরশের দিকে তাকিয়ে আছে। তো এখন আরো 1500 বছর মিলান এভাবেই তাকিয়ে আছে এখনো পর্যন্ত, সে অন্যদিকে তাকায় না এই ভয়ে যদি আল্লাহ হুকুম করে ফেলে ফু দাও। নবীজি বলে ইসরাফিলের দুই চোখ কেমন জানো, কান্না আইনাইহি কাওকাবানে দুররিয়ান, তার দুই চোখ যেন আকাশের উজ্জ্বল নক্ষত্র। তিরমিজি শরীফের বর্ণনা 3243 নম্বর হাদিস 3243। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাইফা আনআমু ওয়াকাদ ইলতাকামা সাহিবুল কারনিল কারনা, বলো তো তোমরা আমি আনন্দ কিভাবে করি, সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে, আমি আনন্দ করার তো সুযোগ পাচ্ছি না, আমার তো এই টেনশনে আনন্দ হয় না। সাহাবীদেরকে নবী বলতেছে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আগে পরে যার কোনো গুনাহ নাই, তিনি বলছেন এই টেনশনে আনন্দ করতে পারি না, ইসরাফিল তো সিংহা মুখে নিয়ে বসা। ইয়ানতাজিরু আইয়ুমার আইয়ানফুখা, অপেক্ষা তাকে হুকুম করা হবে, ফায়ানফুখ, সে ফু দিয়ে দিবে। সাহাবীরা বললেন হুজুর আপনি এত টেনশন, আমরা কি করব? নবীজি বললেন কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা,
তোমরা বলবা আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কার্যনির্বাহী হিসাবে আল্লাহই যথেষ্ট, আমরা আল্লাহর উপর ভরসা করলাম যিনি আমাদের রব, তোমরা এটা বলবা।